প্রোপাগান্ডা, বয়ান নাকি বাস্তবতা? বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে এসেছে এক পুরনো প্রশ্ন। জনগণের ইচ্ছা কি সত্যিই প্রতিফলিত হচ্ছে, নাকি গণভোট নামের একটি হাতিয়ার দিয়ে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এক নতুন ন্যারেটিভ? একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রতিষ্ঠা করতে চেয়েছে, প্রোপাগান্ডাই শক্তি আর বটই ক্ষমতার উৎস। এই দর্শনকে সামনে রেখে তৈরি করা হয়েছে তথাকথিত সংস্কার কমিশন, যেখানে অভিযোগ উঠেছে ডিপ স্টেট ঘনিষ্ঠ কিছু ব্রোকার ও দালালের প্রভাব রয়েছে। আর সেই কমিশনের মাধ্যমেই সামনে আনা হয়েছে একটি বিতর্কিত প্রস্তাব, জুলাই সনদ নিয়ে গণভোট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গণভোট কি সত্যিই প্রয়োজন ছিল? সমালোচকদের মতে জুলাই জাতীয় সনদে ইতোমধ্যে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, বিভিন্ন পক্ষ এতে স্বাক্ষরও করেছে, তাহলে কেন আবার গণভোট? অনেকের দাবি, এই গণভোট ছিল শেষ অস্ত্র, একটি অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্য প্রণোদিত উদ্যোগ, যার মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। বিএনপির অবস্থান নিয়েও তৈরি করা হয়েছে নানা বিভ্রান্তি। প্রচার করা হচ্ছে দলটি নাকি গণরায় উপেক্ষা করছে, কিন্তু ফ্যাক্ট কি? বিএনপি বলছে তারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছে ঠিক সেটিকেই বাস্তবায়ন করবে। এর বাইরে নতুন করে কোনো সনদ বা ব্যাখ্যা তারা মানে না। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয়, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যেসব প্রস্তাবে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো সহই জনগণ ভোট দিয়েছে, অর্থাৎ বিতর্কিত বিষয়গুলো অমীমাংসিতই রয়ে গেছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে কোনো খণ্ডকালীন অধ্যাদেশ একটি নির্বাচিত সংসদকে বাধ্য করতে পারে না। তাই মূল প্রশ্ন, সংবিধান সংশোধন হবে কিভাবে? উত্তর একটাই, সাংবিধানিক পথে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদই একমাত্র প্রতিষ্ঠান যারা সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে। গণভোট তা যদি সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটি হয়ে দাঁড়ায় বিতর্কিত। সমালোচকরা মনে করেন গণভোটের নামে একটি নয়া চেতনার বাণিজ্য চালানো হয়েছে, যেখানে আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হয়েছে। তাদের ভাষায় এটি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং একটি পরিকল্পিত কৌশল। আরও অভিযোগ, এই পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে একটি পুরনো ষড়যন্ত্রের ধারা, যেখানে ভোটবিহীন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হয়। প্রশ্ন উঠেছে কিছু ব্যক্তির ভূমিকা নিয়েও। কোন বিবেচনায় তারা গুরুত্বপূর্ণ কমিশনের সদস্য হলেন? তাদের অতীত অবস্থান, বক্তব্য সবই এখন আলোচনায়। তবে সবচেয়ে বড় কথা, এই আন্দোলন, এই অভ্যুত্থান কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য হয়নি। এটি ছিল জনগণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ কারণেই এখন দাবি উঠছে, শুধু বর্তমান নয়, অতীতের বিতর্কিত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ ষড়যন্ত্রকে রাজনীতি মনে না করে আর বয়ান দিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন না দেখে। বাংলাদেশের গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোট, নির্বাচিত সংসদ এবং সংবিধান। গণভোটের নামে যদি সেই কাঠামোকে দুর্বল করা হয়, তাহলে সেটি গণতন্ত্র নয়, বরং বিভ্রান্তি। প্রোপাগান্ডা নয়, ফ্যাক্টই শেষ কথা। সংবিধান সংশোধন হবে এবং সেটি হবে সাংবিধানিক পথেই।